গরমের দিনে এই এক মহা সমস্যা। শুধুই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর এরকমই যদি একটা ঠান্ডা ঠান্ডা চটপটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই না। প্রথমে নিতে হবে একটা মিক্সির জার, তার মধ্যে 1 কাপ সুজি দিতে হবে, হাফ কাপ জল দিতে হবে, তারপর খুব ভালো করে পেস্ট করতে হবে। সুজির মিশ্রণ একেবারেই রেডি, খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার মিক্সির জারটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটা একটা যে কোনো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সামান্য করে একটু লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী অল্প করে একটু লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন বা ইনোও দিতে পারেন, তবে 1 চিমটের মতন দিতে হবে। তারপর অল্প করে একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন মিশ্রণ ভালো করে ফেটানো হয়ে যাবে, একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কাপের মতন দই নিয়েছিলাম, বেশ কিছুটা পরিমাণ জল দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হালকা ভাজা মশলা। এখানে আমি গোটা জিরেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, স্বাদ অনুযায়ী 2 চামচের মতন। চিনিটা কম বেশি করতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে, এতে দেখতেও দারুণ লাগবে, খেতেও ভালো লাগবে। আর অল্প করে একটু কুচনো ধনেপাতা দিতে হবে। যে কোনো টক মিষ্টি ঝালে কুচনো ধনেপাতাটা খেতে দারুণ লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, এখন সুজির মিশ্রণটা অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে যে বড়াগুলো রেডি করছি সেইগুলো একটু আমি বড় সাইজের রেডি করছি। আপনারা চাইলে ছোটো করেও বানাতে পারেন, আমি দুরকমভাবেই বানানো দেখাচ্ছি। এইভাবে বড়াগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি জল নিয়েছি, গরম জল, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে দিতে হবে। বাকি মিশ্রণটা দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নিয়েছিলাম, সেই বড়াগুলোকে একইভাবে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে জল ঝরিয়ে সমস্ত বড়াগুলোকে তুলে নিতে হবে। আপনারা দেখুন জল থেকে তোলার পর বড়াগুলো কতটা নরম হয়ে গেছে। এখন দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত দইয়ের মিশ্রণটা নিতে হবে আর বড়াগুলোর ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এতে বড়াগুলো খেতে দারুণ লাগবে। আর ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে প্রায় 10-15 মিনিট ফ্রিজে রেখে দেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখবেন তো কেমন লাগলো খেতে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লাগলো। তো চলুন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।